ফেনীর সোনাগাজীর দক্ষিণ চরচান্দিয়ায় ৯০ একর জমিতে তরমুজ চাষে স্বপ্ন বুনেছিলেন আবু সাইদ রুবেল সহ ১০ কৃষক। সমবায় পদ্ধতিতে ১,১৬,০০,০০০ টাকার বিনিয়োগে হয়েছে বাম্পার ফলন, কিন্তু বাজারে ক্রেতা নেই। হাজার হাজার তরমুজ নষ্ট হয়ে গেছে। এখন অলরেডি আমরা ভেঙেও ফেলছি, মানে ফেলে দিচ্ছি। গরু এখন মহিষ দিয়ে খাচ্ছে। তবে ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা না থাকার কারণে আমরা এখানকার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তরমুজের আকার ছোট, কোথাও রং নষ্ট হয়ে গেছে, আবার কোথাও বৃষ্টির কারণে পচন ধরেছে। পরিবহনের বাড়তি খরচ, শ্রমিকের মজুরিও বেড়েছে। কিরা বৃষ্টির কারণে আমাদের তরমুজগুলা নষ্ট হয়ে গেছে, কই বাজার করতে পারছি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে সিন্ডিকেটের কারণে গাড়ি ঘোড়া আসতেছে না। আমরা অনেক ভুক্তভোগী আমি বুঝতেছি। বৃষ্টি লোক কিছু শিল পড়ছিল, ওই বৃষ্টির কারণে শিলের কারণে সব তরমুজ নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষকরা বলছেন, চরে তরমুজ সহ নানা ধরনের ফসল ফলান তারা। কোনো হিমাগার না থাকায় ক্ষতিগ্রস্ত হতে হয় তাদের। চাইলে 2 দিন 3 দিন এখানে রাখতে পারছি না, মাল পৌঁছে যাচ্ছে। কৃষকের এই ক্ষতির বিষয়ে অবগত আছেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে আমরা সেটা রিকভারি করি। বর্তমানে আমরা কৃষক ভালো ফলন পেয়েছি, কিন্তু পরিবহন খরচ বৃদ্ধি হওয়ার কারণে তাদের লাভটা অনেকটা কমে গেছে। গত বছর ৭৭৪ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১,২৯৯ হেক্টরে। কৃষকের কষ্টের ফসল চরের এই তরমুজ। কথা ছিল শ্রমদামের পর মুখে হাসি ফিরবে, কিন্তু হয়েছে উল্টোটা। কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। অসময়ের বৃষ্টি, জ্বালানি তেলের অপ্রতুলতায়, পরিবহন সিন্ডিকেট এবং দরপতন সব মিলিয়ে তৈরি হয়েছে এই সংকট উত্তরণে কৃষি বিভাগের পদক্ষেপ চান ক্ষতিগ্রস্তরা। সোলাইমান ডালিম, এখন ফেনী।